আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। যেটা বলছিলাম যে রেক্টেঙ্গেল কমান্ডের। আচ্ছা, আর ই সি এন্টার, এখান থেকে আমরা মূলত এই জিনিসগুলা শিখলাম এবং রেক্টেঙ্গেল কমান্ডের আর কিছু জিনিস আছে সেটা আমরা দেখবো। আর ই সি এন্টার দেওয়ার পরে এই যে অংশগুলা, যে সাব কমান্ড গুলা, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এখন বাকি যে কমান্ড গুলা আছে, এখানে ক্লিক করার পরে তিনটা অংশ দেখা যায়। যেমন এরিয়া, এরিয়া মানে আমরা ক্ষেত্রফল বুঝি। এখন টোটাল এরিয়া কত বর্গ মিলিমিটার, বর্গ ফিট, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার হবে, সেটা আপনি এন্ট্রি করতে হবে। যেমন আমি এখানে যদি এরিয়াতে ক্লিক করি, তাহলে টোটাল এরিয়াটা আমি যদি 100 দেই, তাহলে এন্টার দিলে অটোমেটিকলি লেন্থ, লেন্থ আপনাকে দিতে হবে। লেন্থে আমি যদি 10 দেই, তাহলে আমার কত ওয়াইডটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। আপনাকে এরিয়াটা, টোটাল এরিয়াটা দিতে হবে, দেন হচ্ছে আপনার একটা মান, যে কোনো একটা পাশের মান দিতে হবে। যেমন লেন্থ, আর ই সি এন্টার, এখানে ক্লিক করবেন। করার পরে হচ্ছে যে এখান থেকে এরিয়াতে ক্লিক করবেন। করার পরে হচ্ছে যে আমি টোটাল দিলাম হচ্ছে যে 1000। 1000 দেওয়ার পরে হচ্ছে যে এন্টার দিলাম। দেওয়ার পরে এখন লেন্থ বা ওয়াইড যে কোনো মানটা আপনার জানতে হবে বা দিতে হবে। তো লেন্থের মানটা আমি যদি দিয়ে দিই 100, এন্টার করে দিলাম, তাহলে আমার বাকি মানটাও কত চলে আসবে? 10। ঠিক আছে, 10 × 100 গুণ জি। করলে কত হয়? 1000। ঠিক না? 1000। সেটাই হচ্ছে যে আমার এটার ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর ই সি এন্টার, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে ডাইমেনশন। ডাইমেনশনে ক্লিক করব। করার পরে হচ্ছে যে এখানে লেন্থ, আপনাকে লেন্থটা দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল স্পেসিফাই লেন্থ। লেন্থটা আমি যদি হচ্ছে যে যদি দেই 10, এন্টার। তারপরে ওয়াইডও 10, এন্টার দেওয়ার পরে অটোমেটিকলি আপনি কোথায় স্পেস করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। আপনার অটোমেটিকলি ড্র হয়ে গেছে। আর ই সি এন্টার। তারপরে এখান থেকে আপনি যদি ক্লিক করেন রোটেশন, রোটেশন মানে হচ্ছে যে আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করবেন। করার পরে আপনার হচ্ছে যে কি করবেন, এটাকে রোটেট করবেন। যেমন এখান থেকে আমি আর ইসি এন্টার, এখান থেকে সরি, আর ইসি এন্টার, এখান থেকে আপনার হচ্ছে যে রোটেশনে ক্লিক করলাম। এই রোটেশনে ক্লিক করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এন্টার দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনাকে লেন্থ দিতে হবে। লেন্থ মানে যে কোনো একটা মান দিতে হবে। এখানে লেন্থ আমি দিয়ে দিলাম হচ্ছে যে 100, দেন হচ্ছে যে কমা দিলাম হচ্ছে যে 100। 100 এন্টার। তাহলে হচ্ছে যে 100 এন্টার, 100 দিলে এটা হচ্ছে না। তাই আমাকে আমাকে কি করতে হবে, আমাকে আবার নতুন করে একটু ইয়ে কাজ করতে হবে, বুঝাইতে হবে। সেটা হচ্ছে যে রোটেট। এখান থেকে রোটেটে গেলাম। যাওয়ার পরে হচ্ছে যে রোটেট যেহেতু হয়ে গেছে, আবার দেখাই এখানে জিরো, এন্টার। তারপরে এরিয়াতেও জিরো দিয়ে দিই, এন্টার। জিরো, এন্টার। এটার গুলো আর এসি, যেগুলো আপনি মান ইনপুট করবেন সেগুলাকে জিরো করে দিবেন। হ্যাঁ, যেমন জিরো, এন্টার। জিরো, এন্টার। আর এসি রেক্টাঙ্গেল, এটা হচ্ছে যে আপনি ডাইমেনশন, ডাইমেনশনও জিরো। আচ্ছা, আর এসি রেক্টাঙ্গেল, এখান থেকে আপনি এটার কি বলে রোটেশনে চলে যাবেন। আগে মানটা আপনি দিতে হবে, দেওয়ার পরে রোটেশন করবেন। ডাইমেনশন, ডাইমেনশন কত দিবেন? লেন্থ দিলাম হচ্ছে যে আপনার 10। তারপরে এন্টার দিবেন। দেওয়ার পরে ওয়াইড দিবেন ও 10। দেওয়ার পরে এখন আপনি রোটেট করবেন। আমার কথা বুঝতেছেন? এই যে রোটেশন করবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে? মানে 45। প্রথমত আমার রেক্টেঙ্গেলে যাইতে হবে, তারপরে এটা সিলেক্ট করে তারপরে হইছে আমার ডাইমেনশনে, তারপরে হইছে ইয়েতে দিতে রোটেশনে, তাই হবে। তো? হ্যাঁ, হ্যাঁ। যেমন আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে আপনি ক্লিক করলেন, রোটেশন আমি আবার জিরো করে দিলাম। এখান থেকে আপনার হচ্ছে যে ডাইমেনশনটা বা এরিয়াটা যে কোনো একটা মান ইনপুট করবেন। করার পরে আপনি রেক্টেঙ্গেলকে দেওয়ার পরে তারপরে এটাকে রোটেট করবেন। বুঝতে পারছেন আমার কথা? যেমন জি, জি, এরিয়া জি। যদি দেন বা ডাইমেনশন, যেমন ডাইমেনশন দিলাম, লেন্থ দিলাম হচ্ছে যে আপনার 50, এন্টার। তারপরে ওয়াইড দিলাম হচ্ছে যে 50। দেওয়ার পরে এখন হচ্ছে যে আপনাকে কি করতে হবে, রোটেশন করতে হবে। এখানে রোটেশনে ক্লিক করেন। করার পরে হচ্ছে যে
কত রোটেশন অ্যাঙ্গেলে আপনি এটা করতে চাচ্ছেন? 45। এন্টার। এই যে আদার কর্নার পয়েন্ট। এন্টার। আচ্ছা, এটা এইভাবে না, যেহেতু এটা ওইভাবে হবে। আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে রোটেশন, রোটেশন হচ্ছে যে 45। এন্টার। এখন হচ্ছে যে ডাইমেনশন দিব আর কি। আচ্ছা, স্পেসিফাই আদার পয়েন্ট, এখন আদার পয়েন্ট আপনাকে দিতে হবে আর কি। ও, এইটাই এইভাবে দিতে হবে। 10। এখান থেকে কমা সিলেক্ট করে দিবেন। কমা, এখান থেকে 100 করে দিলাম। আর ই সি রেক্টেঙ্গেল। আচ্ছা, এরিয়া যদি আমি ক্লিক করি তাহলে এরিয়াতে হচ্ছে আর ই সি রেক্টেঙ্গেল, রোটেশন 0। 0, এখানে থেকে রোটেশন, রোটেশন অ্যাঙ্গেল 60 ডিগ্রি। 60, 60, 60। এন্টার। দেওয়ার পরে হচ্ছে আদার কর্নার পয়েন্ট। ও আচ্ছা, আদার কর্নার পয়েন্ট, অথবা আপনার হচ্ছে যে কি করতে হবে, মানে এখানে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট বলতেছে, অথবা এরিয়া ডাইমেনশন যে কোনো একটা মান ইনপুট করতে হবে। আমার কথা বুঝছেন? তাহলে এখানে ডাইমেনশনে আমি যদি যাই, তাহলে হচ্ছে যে আমাকে লেন্থ দিতে হবে কত, দিলাম হচ্ছে যে আমি 50। এন্টার। তারপরে হচ্ছে যে ওয়াইড রেক্টেঙ্গেল 50, দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম। আমার কথা বুঝছেন এবার? জি, এবার একটু প্রথমটা এটা ক্লিয়ার আর করে ই জানান। সি রেক্টেঙ্গেল, দেন হচ্ছে যে আপনি রোটেশনটা আবার 0 করে দিন। একটু ঝামেলা হয়ে গেল তো, ইনপুটে আর কি ভুল হয়েছে আর কি। আবার দেখাচ্ছি। এগুলা যদিও লাগে না, এগুলো অন্য উপায়ে সহজে করা যায়। আর এই সি রেক্টেঙ্গেল, এখান থেকে রোটেশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা কত দিয়ে দিলাম, 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখান থেকে মানটা ইনপুট করবেন, এখানে ডাইমেনশন অথবা এরিয়া। এই যে ডাইমেনশন আমি দিচ্ছি, ডাইমেনশন আপনার ধরেন 10, কমা 10, সরি, আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে সরি, এন্টার। আর ই সি রেক্টেঙ্গেল, এখান থেকে রোটেশনে যাব, যাওয়ার পরে এখানে 0 করে দিই। আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখেন, এখানে আর ই সি দিয়ে আমরা রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে এখানে রোটেশনে আমরা চলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আপনি যে কোনো মান, ডিগ্রির মানটা দিলেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি কি করবেন, রোটেট করবেন। বুঝতে পারছেন? দেওয়ার পরে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে আদার কর্নার পয়েন্ট সিলেক্ট করবেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কিন্তু আপনি তো মেজারমেন্ট অনুযায়ী দিবেন। সে মেজারমেন্টটা আপনার এরিয়া হইতে পারে বা ডাইমেনশন হইতে পারে। এখন যদি এরিয়া দিয়ে আমরা দেই, তাহলে এরিয়া দিয়ে দিলে হচ্ছে যে 1000 দিলাম। এন্টার। লেন্থ আমরা যদি দেই কত, 50, এন্টার করে দিলাম। দেখেন, এটা কিন্তু 1000-এর এরিয়া হয়ে গেছে। আমার কথা বুঝছেন? এটা যদি 20 হয় আর এটা যদি 50 হয়, তাহলে 1000 হয়ে যায়। সেটা আমরা যদি এখান থেকে ডাইমেনশন চেক দিয়ে দেখি। সরি,
50, আর এভাবে হচ্ছে যে কত, এভাবে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে এখন এরিয়াটা আমরা বুঝতে পারলাম, আমার কথা বুঝতেছেন? জি এখন হচ্ছে যে আমরা আর ই সি রেক্টেঙ্গেল, দেন হচ্ছে যে এখান থেকে ক্লিক করব, রোটেশনে যাব, রোটেশনে গিয়ে আমরা আবার সাপোজ 60 ডিগ্রি দিলাম, দেওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে এখান থেকে ডাইমেনশনে ক্লিক করব, ডাইমেনশন সাপোজ আমরা হচ্ছে যে 50 লেন্থ দিলাম, এন্ড ওয়াইড হচ্ছে যে সেম 50 দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে দেখেন হয়ে গেছে অটোমেটিকলি। এখন আপনি কোন দিকে করতে চাচ্ছেন, নিচের দিকে, উপর দিকে, যেদিকে ইচ্ছে এদিকে করতে পারেন, কিন্তু 60 ডিগ্রি দেওয়ার পরে ক্লিক করে দিবেন। আমার কথা বুঝছেন? জি জি, এবার ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা রেক্টেঙ্গেলের বিষয়টা বুঝতে পারলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাব পলিগন। পলিগনের শর্টকাট হচ্ছে যে POL। পলিগনের শর্টকাট কি? POL, পলিগন। এন্টার দিব, দেওয়ার পরে হচ্ছে যে এখানে এন্টার অফ নাম্বার সাইট, অর্থাৎ কয়টা সাইটের রেখা আপনার হচ্ছে যে জানতে হবে, মানে কয়টা রেখার সাইট সাহায্যে আপনি কি পলিগন বহুভুজ তৈরি করতে চাচ্ছেন। সাপোজ আমি 3 দিলাম, তাহলে আমার 3 ইনস্ক্রাইবড ইন সার্কেল, অর্থাৎ ইনস্ক্রাইবড মানে ভিতর থেকে, আপনার সেন্টারের ভিতর থেকে যেটা ব্যবহার করা হয় সেটাই ব্যবহার হচ্ছে। আর যদি আপনার হচ্ছে যে বাহিরের থেকে করেন, যেমন হচ্ছে যে পলিগন, POL, এন্টার, আপনার হচ্ছে যে 3 দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, অর্থাৎ বাইরে থেকে যেটা ব্যবহার করা হয়। এখন এটা তো আমরা বুঝতে পারতেছি না, সেটা কিভাবে? এন্টার, এখানে সার্কেল দিলাম, দেওয়ার পরে আমার এটার ভিতরে যে ত্রিভুজটা থাকবে ইনস্ক্রাইবড, আর এটা যেটার বাইরে চলে যাবে সেটা সার্কামস্ক্রাইবড। সেটা কিভাবে? POL, এন্টার, POL, এন্টার। দেওয়ার পরে 3 সাইড, এখান থেকে আমরা ক্লিক করলাম, করার পরে ইনস্ক্রাইবডে ক্লিক করলাম, দেখেন এটা ভিতরেই আমার আছে ত্রিভুজটা, ঠিক না? এখন আবার 3 কর্নার জি দিলাম, দেওয়ার পরে এগুলো আমি এন্টার বাটন দিয়ে বারবার আনতেছি, ক্লিক করলাম, করার পরে সার্কামস্ক্রাইব, এখন এটা বাইরে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, তারপরে পলিগনের POL, এন্টার দেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনি এটার কি বলে 3 সাইড দিলাম। এখন আমরা যদি 4 সাইড দিই, 4 সাইডে দিলে 4 সাইডে ইনস্ক্রাইবডে 4 সাইড চলে আসবে, কিন্তু এটা আসবে দেখেন, এটা দুইটা ত্রিভুজ একত্রিত হয়ে যে অ্যাঙ্গেলে চলে আসবে, কিন্তু ওই চতুর্ভুজ ওইটা রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করা হয়। আমার কথা বুঝতে পারছেন? এখন আমরা যদি 5টা দেই, 5টা অনুযায়ী ইনস্ক্রাইবড ইন 5টা চলে আসছে। আবার যদি আমরা 6টা দিই, 6টা অনুযায়ী চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? এরকম শেপ ড্র করা জি, হয়। এটা তো এটা আমরা যদি, ইচ্ছা মতো পয়েন্ট দিলেই হবে, তাই তো? হ্যাঁ, আপনি যদি পলিগন, যেমন পলিগন, POL, এন্টার, এখানে আপনি যদি 12টা দেন, যেমন 12টা দিলাম এন্টার, তাহলে ইনস্ক্রাইবড ইন 12টা দিয়ে করলেন। যত বড় করবেন তত রেখাগুলা বোঝা যাবে, আর ছোট করলে মনে হয় গোলাকার হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? জি হুম। এটা হচ্ছে যে মূলত পলিগনের কাজ। পলিগন দিয়ে আমরা অনেক ধরনের শেপ বাস্তবে ডিজাইন, যেমন নাট ডিজাইন করা হয়, নাটের অনেকগুলা বহুভুজ থাকে, নাট দেখতে বাস্তবে। তারপরে আদার শেপ ডিজাইন করার জন্য পলিগন ব্যবহার করা হয়। তারপরে আমরা হচ্ছে যে ইক্লিপ্স কারেন্টার নিয়ে মাত্র দিয়া ঝামেলা, আদার এটা একটু ওয়েট করে না।
আচ্ছা, আমরা তাহলে এটার কি বলে, এখন দেখবো হচ্ছে যে ইক্লিপস। ঠিক আছে, ইলিপস কমান্ডের সাহায্যে আমরা ডিম্বাকার, আর একাধিক কমান্ড ব্যবহার করতে পারবো, বুঝতে পারছেন? একাধিক অবজেক্ট ড্র করতে পারবো। বুঝতে পারছেন কি বলছি? জি, এটার শর্টকাটটা কি? ইলিপস কমান্ডের শর্টকাট হচ্ছে যে এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে যে ই এল। ইলিপস কমান্ডের শর্টকাট হচ্ছে যে ই এল, এন্টার দিব, দেওয়ার পরে হচ্ছে যে আমাকে বলবে অ্যাক্সিস। অ্যাক্সিস মানে অক্ষ সেন্টার করার জন্য, অক্ষ ব্যবহার করার জন্য, যে ই অ্যাক্সিস ইন্ড পয়েন্ট অফ ইলিপস অর আর্ক সেন্টার। তো আমি নর্মালি অ্যাক্সিস মানে বেসিক্যালি যেভাবে ব্যবহার করা হয়, কোনো কিছু ছাড়াই আমরা ব্যবহার করতেছি, এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসে, যে কোনো অ্যাক্সিসে ব্যবহার করতে পারেন। এখন কোন দিকে আপনি ডিম্বাকার রাখতে চাচ্ছেন? যদি আপনি হরিজন্টালি কি ডিম্বাকার রাখেন, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হরিজন্টালি। আর যদি ভার্টিক্যালি ডিম্বাকার রাখতে চান, তাহলে হচ্ছে যে ভার্টিক্যালি আপনাকে কি করতে হবে, রেডিয়াসটা রাখতে হবে, অর্থাৎ এক্সিসটা রাখতে হবে। এটা হচ্ছে যে ইলিপসের নর্মাল ভাবে ব্যবহার করা হয়। ই এল এন্টার, সরি, ই এল এন্টার ব্যবহার করার পরে এখানে আমি যদি দিই, তাহলে সেম দেখেন। আমি চাইলে এদিকে, এখন এটাকে আপনি যত ব্যবহার করতে পারেন, এভাবেও করলে করতে পারেন, অথবা ভিতরে এদিকে ডিম্বাকার করতে পারেন। দুইভাবে এটা হচ্ছে যে ডিম্বাকার করার জন্য ইলিপস কমান্ড ব্যবহার করা হয়। এখন দেখেন এখানে লেখা আছে সেন্টার, মানে তিনটা সাব কমান্ড আছে সেন্টার। সেন্টার থেকে আপনি হচ্ছে যে ইলিপস ব্যবহার করবেন, এদিকেও ব্যবহার করতে পারেন, এদিকেও একটা নির্দিষ্ট পরিমাপ দিয়েও ব্যবহার করতে পারেন। আমার কথা বুঝতেছেন? জি। হ্যাঁ, এখন আপনি হচ্ছে যে এদিকেও ব্যবহার করতে পারেন, এদিকেও ব্যবহার করতে পারেন, নির্দিষ্ট পরিমাপ দিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে যে এখান থেকে অ্যাক্সিস ইন দিয়েও ব্যবহার করতে পারেন। অ্যাক্সিস ইন মানে হচ্ছে যে আপনার যে রেখা, অক্ষর শেষ বিন্দু থেকে তারপরে ব্যবহার করতে পারেন, এই যে অ্যাক্সিস ইন। আমার কথা বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে ইলিপ্টিক্যাল আর্ক। আর্ক কিভাবে করা হয়, অর্থাৎ একটা আহ, ডিম্বাকারের তিন ভাগের এক ভাগ, তিন ভাগের দুই ভাগ থাকবে, এক ভাগ থাকবে না, এটা হচ্ছে যে ইলিপ্টিক্যাল আর্ক ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে এখান থেকে আমরা যাব, এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে যে দেখেন কত অংশ থাকবে কত অংশ থাকবে না সেটা ব্যবহার করা হয়। এই যে এইটুকু থাকবে না, এখান থেকে ক্লিক করলে অটোমেটিকলি কি ব্যবহার করা হয়। কয়েকটা ক্লিক দিতে হয় ইলিপ্টিক্যাল আর্কের জন্য। এখান থেকে দেখেন ইলিপ্টিক্যাল আর্ক, আপনি ফার্স্ট অফ অল কি করতে হবে, স্পেসিফাই অ্যাক্সিস ইন্ড পয়েন্ট। যেমন আমি ইন্ড মানে ইন পয়েন্টে ক্লিক করলাম, তারপরে হচ্ছে যে ইন পয়েন্ট, আদার ইন পয়েন্ট, এই আদার ইন পয়েন্টে ক্লিক করলাম, করার পরে ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস, আপনাকে ডিস্টেন্স দিতে হবে, এই যে ডিস্টেন্সটা দিতে হবে, কতটুকু ডিস্টেন্স মেনটেন করে। এখন আমি এখানে একটা ডিস্টেন্স আনুমানিক দিয়ে দিলাম, তারপরে বলছে স্টার্ট অ্যাঙ্গেল, আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবেন, এটাকে আর্ক করবেন। যেমন অ্যাঙ্গেলটা আমি যদি দেই হচ্ছে যে 80, এন্টার, তাহলে হচ্ছে যে এন্টার দিলাম, 80 পয়েন্টে আমার কি হবে, অ্যাঙ্গেল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? জি, মানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি আর্ক করে নিতে পারবো। হ্যাঁ, এগুলা ওই আর্ক দিয়েও নর্মালি করা যায়, তবে বেসিক্যালি ডিম্বাকার করার জন্য বেশি ব্যবহার করা হয়। তারপরে খুবই গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে হ্যাশ কমান্ড। হ্যাশ কমান্ডের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট বোঝানোর জন্য ব্যবহার করি। আজকে এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নামাজের সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আস্তে আস্তে আগাই, আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আপনার ধরলে যাতে আপনি পারেন, ঠিক আছে? আমার কোথাও আপনার আটকে গেলে সেটা আমি দেখবো, বুঝবো, জানবো, আপনি প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, এখানে কোনো কিছু ইয়ে করার অপশন নাই। আপনি যত প্র্যাকটিস করবেন, জিজ্ঞাসা করবেন, জানবেন, আপনার জন্য ভালো হবে। যে বেশি প্র্যাকটিস করবে সে তো তার জন্য ভালো হবে। আপনি গাড়াগাড়ি করবেন, দেখবেন চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে।